ব্রেড সসেস আর চিজ দিয়ে একটি কোরিয়ান স্ন্যাক্স তৈরি করব। খুবই মজার একটি স্ন্যাক্স। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ফ্রোজেন সসেসগুলো প্রথমে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যে ব্রেডগুলো ছিল, ব্রেডের সাইডের শক্ত আবরণগুলো কেটে তারপর ব্রেডটা একটু স্লাইস করে নিয়েছি বেলুন দিয়ে। আপনারা এখানে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন, আর ব্রেড ক্রামের জায়গায় যদি টোস্ট বিস্কিট থাকে ঘরে, সেটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েও আপনারা এই স্ন্যাক্সটার মধ্যে ইউজ করতে পারেন। তো আমার ঘরে টোস্ট বিস্কিট ছিল, আমি একটু টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। আর সসেসটা আমি মাছ থেকে কেটে দিব, কারণ ব্রেডের যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী মাছ থেকে কেটে না দিলে সুন্দরভাবে ফিট হবে না ব্রেডের ভিতরে। সসেস আর চিজ একসাথে ব্রেডের ভিতরে দিয়ে সামান্য পরিমাণে একটু ডিম লাগিয়ে ব্রেডটা সুন্দরভাবে মুড়িয়ে নেব। আর এখানে যদি আপনাদের কাছে স্লাইস চিজটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। মজরেলা চিজটা দিলেও কিন্তু খেতে অনেক ভালো হয়। তো এখানে একটা একটা করে ব্রেড দিয়ে রোলগুলো তৈরি করে নিচ্ছি, তারপর ভালোভাবে ভেজে নিব। ব্রেড রোলটা তৈরি করে তারপর আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে আপনারা ভেজে নেবেন। আমার হাতে সময় ছিল না, তাই সাথে সাথে আমি ভেজে নিয়েছি। তাহলে রোলগুলো দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে, আর তেলটাও আপনার একটু ওয়েস্ট কম হবে। নয়তো বা ব্রেড ক্রাম্বগুলো সরাসরি হয় কি একদম তেলের মধ্যে ঝরে পড়ে, তো সেই ক্ষেত্রে আপনার তেল পরিমাণে একটু বেশি লাগে। অরিও এদিকে বসে বসে দেখছিল যে আমরা কি করছি। কোনো ধরনের স্ন্যাক্স তৈরি করলে ও খুব মনোযোগ সহকারে বসে অপেক্ষা করে যে কোনো স্ন্যাক্সের। তো এই স্ন্যাক্সটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বিকেলের স্ন্যাক্স হিসেবে দিতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো একদিক থেকে তো স্ন্যাক্স ভেজে নিচ্ছিলাম, আরেক দিক থেকে আমি আবার তরকারি কেটে নিয়েছি। রাতে একটু তরকারি ভাত যাই রান্না করি সেটাও পাশাপাশি করে নিচ্ছিলাম। খুব সহজেই তৈরি হয়ে গেল, খুব কম উপকরণ দিয়ে মজাদার একটি স্ন্যাক্স। বাসায় এইভাবে বাচ্চাদেরকে টিফিন তৈরি করে দিবেন, আশা করছি বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। তো আমি এখানে একটু আলু ভর্তা, একটু ঢেঁড়স ভাজি করে নিয়েছি, আর একটু ঝোল তরকারি ছিল রাতের দিকে। এই দিয়ে আমাদের রাতের খাবার হয়ে গিয়েছে। ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে অন করেছি। আদা আর এলাচি ভালোভাবে থেতু করে দিয়ে একটু চা তৈরি করেছি। এই চাটা খেয়ে যে কী পরিমাণে রিফ্রেশ লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দুধ চাটা না এখন একটু মশলা দিয়ে খাওয়ার চেষ্টা করি, তাহলে আমি দেখেছি শরীরটা অনেকটাই ফুরফুরা লাগে, ভালো লাগে আর কি। নর্মালিভাবে দুধ চা না খেয়ে একটু মশলা দিয়ে অ্যাড করে খেতে পারলেও আমি মনে করি অনেকটা ভালো। দুধ চা যেহেতু শরীরের জন্য ক্ষতিকর, একবারেই আমরা যারা ছাড়তে পারছি না তারা যদি একটু মশলা দিয়ে অ্যাড করে চাটা খাই, তাহলে সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে কিছুটা হলেও যদি উপকার হয়। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গৃহিণীরা শুনেছি বসে বসে ভাত খায়, বসে থাকলেই নাকি ভাতের চাউল ফুটে যায়, আর সেটা বসে বসে খেতে পারে। এমনটা কি কোনো দিন সম্ভব? একটা ঘরের কাজ যদি ভিডিওতে দেখানো যায়, কি পরিমাণে একটা ঘরের মধ্যে কাজ থাকে,
আর ঘরের কাজের পাশাপাশি দেখা যায় যে বাইরের কাজগুলোও কিন্তু মেনটেন করতে হয় একজন গৃহিণীর, একজন মায়ের। বাচ্চাদের স্কুল থেকে শুরু করে, বাচ্চাদের টিফিন দেওয়া থেকে শুরু করে ঘরের সমস্ত দায়িত্ব পালন করে বাইরের চিন্তাভাবনাগুলোও কিন্তু মায়েদেরই করতে হয়। আমার বারান্দায় এসে আজকে মনটা জুড়িয়ে গেল। বারান্দায় যখন ফুল ফুটে না, আমার দেখে খুবই ভালো লাগে। ছোট্ট একটা বারান্দা, সেটার মধ্যে সামান্য কিছু গাছ, সেই গাছগুলোতে যদি আবার ফুল ফুটে কি মনের মধ্যে আনন্দ হয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর গাছের কিন্তু অনেক পরিমাণে যত্ন নিতে হয়। শুধু নার্সারি থেকে আপনি এনে লাগিয়ে দিবেন আর গাছে ফুল ফুটে যাবে এমনটা না। বিশেষ করে যদি আপনি একটু বারান্দা বাগান করেন, সেই ক্ষেত্রে একটু বিশেষ যত্ন নিতে হয় আপনার। মাটিতে বাগান করলে দেখবেন মাটির মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার ভিটামিন থাকে, সেগুলো গাছের শিকড় টেনে নেয় এবং গাছও খুব বেশি সুন্দর থাকে, ভালো থাকে। আর বারান্দায় বাগান করলে হয় কি, আপনাকে মাটির প্রতি খেয়াল রাখতে হয়, মাটিটা পুষ্ট আছে কিনা বা গাছে কি পরিমাণ ভিটামিন পাবে না পাবে সেক্ষেত্রেও খেয়াল রাখতে হয়। আর এই গাছটা দেখেন একটু মরে যাচ্ছে, বৃষ্টি হয়েছিল তো এই টবটার মধ্যে পানি জমেছিল, পানিটা আমি ফেলে দিয়েছি, তারপরও কেমন জানি একটা কাদা কাদা হয়ে আছে আর পানিটা শুকাচ্ছে না। এই গাছের মধ্যে কিন্তু আমি আজকে 3-4 দিন যাবত ধরে পানি দিচ্ছি না, তারপরও এই অবস্থা। আর একটু ডাউলের পানি দিয়েছিলাম, সেই জায়গায় আবার কিছু ডাউলের দানা পড়ে আছে। অনেক সময় হয় কি, ডাউল চাউলের পানি দিতে গেলে ডাউল চাউলের দানা অনেক সময় থেকে যায়, সেগুলো পড়ে থাকে আর কি। আর বারান্দাটা আবার একটু ডিপ ক্লিন করতে হবে, সেগুলোই দেখছিলাম। কিছু কিছু গাছের গোড়ায় নতুন করে মাটি দিয়ে সুন্দরভাবে টবগুলো গুছিয়ে তারপর বারান্দাটা ডিপ ক্লিন করব। আর বারান্দার মধ্যে যদি একটু স্ট্যান্ড ঝুলানো যায়, সেক্ষেত্রে দেখা গিয়েছে গাছগুলো, কিছু গাছ যদি আমি উপরে রাখতে পারি সেক্ষেত্রেও বারান্দাটা অনেকটা ক্লিন থাকবে। একটু অগোছানো হয়ে গিয়েছে, তো আপাতত এখন এগুলো নাড়াচ্ছি না, চেষ্টা করব বারান্দাটা প্রপার ক্লিন করে তারপর সব কিছু গোছানোর জন্য। কারণ যেহেতু টপের মধ্যে মাটি দিব, সেই ক্ষেত্রে দেখা যায় বারান্দা অনেকটাই নোংরা হবে। টপের মধ্যে মাটি দিয়ে একবারে তারপর বারান্দাটা সুন্দরভাবে ডিপ ক্লিন করে ধুয়ে দিব। আর সেই ক্ষেত্রেও আমার মেয়ের একটু হেল্প লাগবে, আমার ছোট মেয়ে আমাকে একটু হেল্প করলে আমার একটু সুবিধা হয়ে যায় আর কি। আর ওর যেহেতু এখন প্রতিদিনই স্কুল, ও তার ওইভাবে হেল্প করতে পারে না, ওর ছুটির দিন থাকলে আমাকে একটু হেল্প করে দেয়। মা মেয়েরা মিলেমিশে ঘরের কাজগুলো এভাবে সুন্দরভাবে ডিপ ক্লিন করে নেই। আর দেখা গিয়েছে হেল্পিং হ্যান্ড যেহেতু নেই আর রেগুলার পাচ্ছিও না ওইভাবে, যদি রেগুলার হেল্পিং হ্যান্ড পেয়ে যাই সেক্ষেত্রে দেখা গিয়েছে আমার কাজের ক্ষেত্রে আরেকটু সুবিধা হয়ে যাবে। তো এখানে দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। দুপুরের রান্নায় একটু পোলতা দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করব, হালকা হালকা একটা পাতলা ঝোল করব আর একটু ডিমের ভুনা করে রাখবো। মেয়ে বলছিল যে একটু খিচুড়ি দিয়ে ডিম ভুনা খাবে, তো দুপুরের দিকে আর খিচুড়িটা রান্না করব না, যেহেতু একটু গরম আছে, দুপুরের দিকে খিচুড়ি খেলে তেমন একটা ভালো লাগবে না। রাতের দিকে খিচুড়িটা রান্না করব, এখন জাস্ট ডিম ভুনাটা করে রাখবো। তো যে কড়াইতে আমি মাছটা ভেজে নিয়েছি সেই কড়াইতেই আমি আবার ডিমগুলো ভালোভাবে ভেজে নিব। স্বামী স্ত্রীতে মিলেই কিন্তু একটি সংসার, এমন না যে শুধু সংসারটা স্ত্রীর বা সংসারটা শুধু স্বামীর, এমন না যে সংসারটা শুধু মায়ের বা সংসারটা শুধু বাবার। দুজনে মিলেমিশেই কিন্তু একটা সংসারকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে। তারপরেও কেন জানি দোষ হলে সেক্ষেত্রে মায়ের দোষটাই বেশি দেখে, আর বাচ্চারা যদি গুণবতী হয় সেক্ষেত্রে বাবার গুণে গুণবতী হয়। এমন কেন হয় জানি না, সমাজটাই বা এরকম কেন সেটাও বলে বোঝাতে পারবো না। আর সমাজের এরকম কালো মানসিকতাগুলো আমরা কবে দূর করতে পারবো সেটাও জানি না। আর যারা এরকম মন মানসিকতা নিয়ে চলে, আমি মনে করি তাদের পৃথিবীটাই অন্ধকার, তাদের জন্য পৃথিবীর মধ্যে কোনো সুন্দর নেই। কারণ যারা এইসব দোষ ত্রুটি মানুষের খুঁজে বেড়ায়, তাদের ভিতরটা সব সময় কিন্তু একটা জ্বলন্ত আগুনের মতন থাকে, কোনো সময় মানুষের সুখ দেখতে পারে না, মানুষের ভালোটা বলতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু নিজেও জ্বলে এবং মানুষকেও জ্বালায়। আমি মনে করি মায়ের যেমন দায়িত্ব আছে, বাবারও তেমন, বাবার দিক থেকেও দায়িত্ব আছে। শুধু কয়েকটা টাকা পয়সা দিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, নিজে সাথে থেকে বাচ্চাদের পাশে থেকেও অনেক দায়িত্ব পালন করতে হয়। মানুষকে জ্ঞান দেওয়ার আগে নিজেকে আগে বাস্তবতার সাথে লড়তে শিখতে হবে, নিজেকে পুড়ে ছাই করে খাঁটি মানুষ তৈরি করতে হবে, তারপর আরেকজন মানুষকে জ্ঞান দিতে হবে। যার যার অবস্থান থেকে সে কিন্তু তার সংসারের জন্য যথেষ্ট চেষ্টা করে ভালো করার জন্য।
আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কথাই বলে ফেললাম, কারো কাছে খারাপ লেগে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্প করতে করতে ডিমের তরকারিটা রান্না করে ফেলেছি। ডিমের তরকারিতে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপর নামানোর আগে একটু কাঁচামরিচের ফালি দিয়ে নামিয়ে নিয়েছি। আর গরম মশলার মধ্যে আমি দিয়েছি এলাচি আর শুধু তেজপাতা, অন্য কোনো মশলা অ্যাড করলে ভালো লাগবে না। অনেকে শুধু হলুদ দিয়েও ডিমের ভুনাটা করে, তো আমার কাছে না একটু মাংসের মতন করেই রান্না করতে ভালো লাগে ডিমের ভুনাটা। আর এখানে একটু পোলতা তরকারি রান্না করে নিব। পোলতা তরকারিতে তো স্বাভাবিক আপনার কষানোতেই দেখা যায় তরকারির মধ্যে অনেকটা পানি উঠে যায়, সেই ক্ষেত্রে বেশি একটা পানি দেওয়া লাগে না। আর পোলতা তরকারিতে বেশি একটা পানি অ্যাড করলে খেতেও কিন্তু ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি তরকারি থেকে যে বেসিক পানিটা উঠে আর সামান্য একটু পানি দিয়ে তরকারিটা রান্না করার জন্য। আর পোলতা তরকারিটা বেশিরভাগ ক্ষেত্রেই আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েই রান্না করি। আজকে যেহেতু রুই মাছ অ্যাড করছি, একটু বড় মাছ আছে, সেই ক্ষেত্রে শুধু একটু এখানে মরিচের গুঁড়া অ্যাড করেছি, হলুদ মরিচ একসাথে অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তরকারি দিয়ে। মাছটা দেওয়ার পর 2 মিনিটের মতন ফুটিয়ে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো আজকে যেহেতু আমার ঘরে ধনিয়া পাতা ছিল না, সেই ক্ষেত্রে আমি ধনিয়া পাতা দিইনি, কিন্তু এই তরকারিটাতে না ধনিয়া পাতা দিলে খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। পোলতা ঝিঙা এসব তরকারি আমার 2 মেয়ে অনেক বেশি পছন্দ করে। আর আমার এই তরকারিগুলো না একটু চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। ভয়েস ওভার দিতে গিয়ে বাইরে থেকে এত বেশি নয়েজ আসছিল, কিন্তু এখন যদি ভয়েস ওভারটা রেখে উঠে যাই, আপনারা গত ভিডিওর মতন এক এক সময় এক এক ধরনের কণ্ঠ পাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমারও ভালো লাগে না, আপনাদের কাছেও ভালো লাগবে না। তো যেহেতু রোড সাইড বাসা, দেখা যায় যে অনেক সময় এরকম শব্দ আসে, কিছুই করার নেই। আর গরমের মধ্যে তো একেবারে দরজা জানলা দিয়ে কিন্তু একদম ভয়েস দেওয়া যায় না। টপ ফ্লোরে বাসা হওয়ার কারণে এত বেশি গরম, সেই ক্ষেত্রে আমরা আশেপাশে একটা নিজের মন মতো করে বাসা খুঁজছি। তো এখানে একটা বাসা দেখতে এসেছিলাম। বাসার কাজ এখনও চলছে, সেক্ষেত্রে আপনাদের সাথে প্রপার ভিডিও শেয়ার করতে পারিনি। তারপর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তবে বাসাটা থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা বাইরের ভিউটা দেখতে খুবই ভালো লাগছিল। তো এই তো এখানে বাসা থেকে স্টেডিয়াম দেখা যাচ্ছে। স্টেডিয়ামের যে কোনো পারফরমেন্স হলে কিন্তু খুব সুন্দরভাবে বসে এনজয় করা যাবে। বাসা চেঞ্জ করতে গেলে কিন্তু অনেক বেশি ঝামেলা, সেই ক্ষেত্রে একটু চিন্তা ভাবনাও করছিলাম। আর বাসার পাশেই যেহেতু বিল্ডিংটা নতুন হয়েছে, সেক্ষেত্রে একটু দেখতেও এসেছি যে কেমন কি অবস্থা। টপ ফ্লোর না হলে আমার বাসা চেঞ্জ করার কোনোই প্রয়োজন ছিল না। তারপরও চেষ্টা করছি যে যতদিন পারি ততদিন থাকার জন্য, কারণ বাসা চেঞ্জ করার ক্ষেত্রে কি পরিমাণ প্যারা নিতে হয়, যারা বাসা চেঞ্জ করতে হয় তারাই জানে। বিকেলের দিকে একটু হাঁটাহাঁটি করে জালমুড়ি খেয়ে বাসায় একটু সময় দিয়ে সবার সাথে গল্প করে তারপর আবার বাসায় চলে এসেছি। রাতের দিকে এসে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। দুপুরে একটু ডিমের ভুনা করে রেখেছিলাম, এখন না শরীরে আর এনার্জি পাচ্ছিলাম না যে আর কিছু রান্না করি, নয়তো বা আলু দিয়ে একটু মাংসের ঝোল করলেও ভালো লাগতো। আর ডিমের ভুনা দিয়েও বাচ্চারা অনেক পছন্দ করে খিচুড়ি খেতে। তো খিচুড়ির মধ্যে এখানে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে একসাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর গরম মশলার মধ্যে এখানে দিয়েছি এলাচি, দারচিনি আর 2টা তেজপাতা। তো প্রথমে আমি ডাউলটা দিয়ে কিছু সময় ধরে নেড়েচেড়ে তারপর চাউলটা দিব। চাউল আর ডাউল একসাথে 5 মিনিটের মতন একটু কষিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণে চাউল নিয়েছিলাম, তো 2 কাপে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। খিচুড়ি খেতে বেশিরভাগ ভালো লাগে, কিন্তু বৃষ্টির দিনে একটু পাতলা খিচুড়ির সাথে গরুর মাংস আলু দিয়ে ঝোল, মানে জাস্ট জমে যায় এই খাবারটা, আর খুবই ভালো লাগে। আগের বৃষ্টির দিনগুলো সত্যি কথা বলতে কি আনন্দ যে করতাম, বৃষ্টির দিনের আলাদা একটা আনন্দই ছিল। শৈশবের স্মৃতিগুলো আসলে কেউ ভুলতে পারে না, সবার শৈশবই সবার কাছে সুন্দর। তো আমরা শৈশবে যেমনভাবে সময় কাটিয়েছি সেটাই আমাদের কাছে সবসময় স্পেশাল মনে হবে। আবার আমার বাচ্চাদের আমি যেভাবে সময় দিচ্ছি তারাও বড় হলে বলবে যে আম্মুর সাথে এভাবে এই দিনগুলো কাটিয়েছিলাম, খুব ভালো লেগেছে। এটাই নিয়ম।
তো জীবন তো জীবনের গতিতে চলবেই, সময় কারোর জন্য থেমে থাকে না। আপনাদের সাথে গল্প করতে করতে রাতে রান্নাবান্নাটা শেষ করে ফেলেছি। এখন বাচ্চাদেরকে খাবার সার্ভ করে দিয়ে তারপর আমার খাবারটা নিয়ে বসে যাব। আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।